সিজন চেঞ্জ বা ঋতু পরিবর্তনের সাথে সাথে নূতন নূতন রোগ জড়তাও কিন্তু চলে আসে। তার ভিতরে আমরা বয়স্করা যারা আছি তারা কিন্তু বেশ কিছু রোগ জড়তা কিন্তু সহনশীল করার সহন করার কিন্তু ক্ষমতা কিন্তু ক্যাপাসিটি কিন্তু আমাদের আছে। আমরা কিন্তু মোটামুটি আমাদের ইমিউনি সিস্টেমটা ভালো, আমরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, আমরা এটা টলারেট করতে পারি। কিন্তু নবজাতক শিশু যারা আছে তারা কিন্তু এই হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত রোগ জড়তা হয় এগুলা কিন্তু তারা টলারেট করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে অনেক শিশুরাই কিন্তু সিজন পরিবর্তনের সাথে সাথে অনেক রোগ জড়তায় কিন্তু ভুগে থাকেন। এই সিজন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত রোগ জড়তা বাচ্চাদের হয়ে থাকে এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি গুরুত্ব সহকারে যদি আপনি শুনেন তাহলে আপনিও আপনার বাবুর যত্ন নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করছি ঋতু পরিবর্তনের সাথে সাথে বাচ্চাদের যে জটিল জটিল সমস্যা দেখা দেয় এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো বাংলাদেশে ৬টা ঋতু আছে। এই ৬টা ঋতুর ভিতরে ৬ ঋতুতে একটা ঋতুতে এক রকমের রোগ জড়তা দেখা দেয়। অত বিস্তারিত আলোচনা আমি করছি না। এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিছু আলোচনা করব। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এখন কিন্তু একটা শীতের আবির্ভাব কিন্তু চলে আসছে। এখন সামনে কিন্তু শীতকাল আসবে। এই শীতের আগে যে ঋতুটা থাকে এই হেমন্ত, এই ঋতুটাকে বলা হয় হেমন্তকাল। হেমন্তের পরে কিন্তু শীত, কনকনে শীত। কিন্তু কনকনে শীতটাও কিন্তু সহ্য করার ক্ষমতা শিশুদেরও কিন্তু আছে। কিন্তু এখন না শীত না গরম, হঠাৎ ভ্যাপসা গরম, আবার একটু বৃষ্টি, আবার একটু রৌদ্র। এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া, স্পোর এগুলা কিন্তু বাতাসে ভেসে বেড়ায়। যার পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু অনায়াসে কিন্তু শিশুদের কিন্তু শরীরে কিন্তু ঢুকে যায়। যার পরিপ্রেক্ষিতে শিশুরা কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট আরটিআইতে কিন্তু ভুগে থাকেন। এই সময় শিশুদের কিন্তু ঠান্ডা লাগা, সর্দি, হাঁচি, কাশি, স্বাভাবিক একটু জ্বর, হ্যাঁ, স্কিনের র্যাশ, হ্যাঁ, স্কিনের কিছু সমস্যা এগুলো কিন্তু শিশুদের ভিতরে বেশি একটা পরিলক্ষিত হয়। এবং বিশেষ করে বাংলাদেশের উত্তরবঙ্গের যে কিছু জেলা আছে, সেই কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, আবার কিছু পূর্ব এলাকার কিছু জেলা আছে, খাগড়াছড়ি, বান্দরবন, ওখানে কিন্তু অলরেডি হিমের হাওয়া চলে আসছে। এই হিমের হাওয়া চলে আসার পরিপ্রেক্ষিতে ওখানে কিন্তু একটা ঠান্ডা ভাব কিন্তু চলে আসছে। যার পরিপ্রেক্ষিতে ওখানের শিশুরা কিন্তু বেশি একটা আক্রান্ত। প্রতিনিয়তই আমি কিন্তু খবর রাখি সারা বাংলাদেশের। যার পরিপ্রেক্ষিতে আমার কাছেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক রুগীরা আমাকে কল দিয়ে জিজ্ঞাসা করে, স্যার আমার বাবুর তো এই সমস্যা, আমার বাবুটার জন্য কি করতে পারি? এরকমের প্রতিনিয়তই আমি প্রতিদিনই ফোন পাই। যার পরিপ্রেক্ষিতে আমি একটা এলাকার তথ্যও জেনে নেই। তো হ্যাঁ, এই সমস্ত এলাকাতে কিন্তু শিশুদের কিন্তু জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু আছে। হাসপাতালগুলোতেও কিন্তু শিশুদের কিন্তু ভিড়, বয়স্কদের কিন্তু ভিড় না। এবং এ সময় কিন্তু বেশ কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলোর পরিপ্রেক্ষিতে, এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু বাচ্চাদের কিন্তু পেটের পীড়া, ডায়রিয়া এগুলোও কিন্তু দেখা যাচ্ছে। এই ডায়রিয়া নিয়েও কিন্তু শিশুরা কিন্তু হসপিটালে কিন্তু ভর্তি আছে। যার পরিপ্রেক্ষিতে মাদেরকে বলবো, গার্ডিয়ানদেরকে বলবো, আপনারা আপনাদের শিশুদের এই সময় একটু বেশি বেশি করে একটু কেয়ার নেবেন। বিশেষ করে বুকটা যাতে না ঘামে। রাতে ঘুমানোর সময় ওকে একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে দেবেন। ঠান্ডা পড়ছে, আপনি কম্বল গায়ে দেওয়ার সময় এখনও আসেনি, সুতরাং ল্যাপ, কম্বল এগুলো দেওয়ার দরকার নাই। একটা পাতলা কাঁথা দিয়ে দেবেন। এখনও অনেকে ফ্যান চালায়, একই সাথে টেবিল ফ্যানও চালায়, সিলিং ফ্যানও ঘুরায়। তো ২টা ফ্যান একবারে চালানোর দরকার নাই। একটা ফ্যান
চালান এবং সেটার বাতাস যেন সরাসরি বুকে না লাগে, মাথায় লাগে, পায়ে লাগে, এরকমের বুকে যেন বাতাসটা না লাগে। কারণ বুকটা গুরুত্বপূর্ণ একটা, বুকের নিচে কিন্তু অর্গান, এর নিচেই কিন্তু লাং আছে, লাংস। তো এই লাংসে বাতাসটা লাগলে ফুসফুসের কিন্তু বড় ধরনের একটা সমস্যা হয়, যেটা আরটিআই বলি। এই রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ভিতরে অ্যাজমাটিক সিনড্রোম, সিওপিডি, ব্রঙ্কাইটিস এগুলা কিন্তু বাচ্চাদের বেশি হয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে বাচ্চাদেরকে এ সময় একটু কেয়ার নেবেন। আর অনেকেই এই সময় একটু আ রক্ত পরীক্ষা করে ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা যায় যে WBC টোটাল কাউন্ট একটু বেশি বেড়ে যায়। ইয়া স্বাভাবিক যতটুকু থাকার কথা তার থেকে একটু বেশি বেড়ে যায়। আবার কেউ একটু ভয় দেয়। আপনার বাচ্চার রক্তের তো ইনফেকশন হয়েছে। না এতটা বলা যাবে না। বাচ্চাদেরকে বাচ্চাদের গার্ডিয়ানদেরকে ভয় পাইয়ে দেওয়া যাবে না। যতটুকু বেড়েছে ওটা এমনি ঠিক হয়ে যাবে। আপনি একটু যত্ন নেন বা বিশেষ প্রয়োজনে আপনি একজন অভিজ্ঞ ডাক্তার দেখান, অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ দেখান। একজন পেডিয়াট্রিক আপনার বাচ্চাকে ভালো মানের অ্যান্টিহিস্টামিন, ভালো মানের অ্যান্টিবায়োটিক এগুলো লিখে দিবে। এগুলো যদি যথানিয়মে যদি খান, বাচ্চাকে খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চাটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সুস্থ থাকবে। ওকে নিয়ে বড় ধরনের টেনশন করার কোনো রকমের কোনো কোনো দরকার নাই। তো আবারও বলছি, এখন এই সিজনে বাচ্চাদেরকে কিন্তু একটু বেশি করে একটু কেয়ার নেবেন। কারণ এখন কিন্তু বাচ্চাদের সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, এমনকি নিউমোনিয়া এই সমস্ত রোগে বেশি করে কিন্তু আক্রান্ত হচ্ছে। সারা বাংলাদেশই আছে। এর ভিতরে উত্তরবঙ্গে হিমের হাওয়া কিন্তু চলে আসছে। ওখানে সমস্যাগুলো কিন্তু একটু বেশি। এ ব্যাপারে আপনাদের যদি কোনো আরও কিছু জানতে ইচ্ছে করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মীর শহীদুল ইসলাম এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।